কলিঙ্গ হয়ে গিয়েছিল, এবার অঙ্গ হলো, পালা বঙ্গের। এই হচ্ছে মুদ্রা বিষয়। অঙ্গ বঙ্গ কলিঙ্গ, অবিভক্ত বঙ্গদেশ, এবং সেই পথে হাঁটছে বিজেপি। তা কার্যত আজকে বিহার নির্বাচনের ফলাফল থেকে প্রকাশ্যে চলে এলো। হ্যাঁ, বড় ভূমিকা পালন করলো এসআইআর। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, এ রাজ্যের, তিনি বলছেন এসআইআর এর পর স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে, পবিত্র ভোটার তালিকা তৈরি হবে, এবং তারপর এ রাজ্যে পরিবর্তন ঘটবে। অঙ্গ বঙ্গ কলিঙ্গ বিজেপির টার্গেট, এবং সেই টার্গেট কার্যত ফুলফিল হচ্ছে। এখন দেখার বিষয় পশ্চিমবঙ্গে এই বিহার নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের প্রভাব কিভাবে পড়ে। ইতিমধ্যে পড়তে শুরু করেছে, কিন্তু এর প্রভাব আরো কি করে বৃদ্ধি পায়। নির্বাচনে বিজেপি আদৌ জিতবে কি জিতবে না সেটা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন কথাবার্তা চলছে। তৃণমূল বলছে যে বিজেপি এটা নিয়ে হাওয়া গরম করছে, কিন্তু বিহারের রাজনীতি আলাদা, পশ্চিমবঙ্গের রাজনীতি আলাদা। অনেকে আবার বিজেপির তরফে বলছেন বিহারে হয়েছে, এবার পশ্চিমবঙ্গে হবে। কারটা ঠিক কারটা ভুল, সমস্ত বিষয়টা জেনে নেব। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস চাপে পড়ে গেল, তার আর বলার অপেক্ষা রাখে না, কারণ তাদের চোখে মুখে একটা আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে আসছে, স্পষ্ট ফুটে আসছে, এবং সে আতঙ্ক এটাই বলছে এসআইআর হলে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। 30% যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে, কারণ সেই ভোট ব্যাংকের মধ্যে অধিকাংশ তো বাংলাদেশি, অধিকাংশ তো অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, ভারতীয় মুসলমান তো খুব কম রয়েছে। ফলে এই এসআইআর এর জেরে মৃত ভোটার, ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার, এবং তার পাশাপাশি এই বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটার যদি বাদ চলে যায়, তাহলে তৃণমূল একবারে ধূলিসাৎ হয়ে যাবে, ধরাশায়ী হয়ে যাবে। এবং এটাই তৃণমূলের কাছে মাথা ব্যথার কারণ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ছে। এই আবহে দাঁড়িয়ে বিহার নির্বাচনের ফলাফল কার্যত বুঝিয়ে দিল তৃণমূল কংগ্রেস দি এন্ডের পথে, অর্থাৎ শেষের পথে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। আমি প্রথমেই যে বিষয়টাতে আসব সেটা হলো আজকে রাজ্য বিধানসভা, যেটা খবরের এপিসেন্টার বলা হয়। আমরা সারাক্ষণ গিয়ে সেখানে বসে থাকি, সেখানে বিধায়ক মন্ত্রীদের সঙ্গে কথাবার্তা বলি, এবং সেই এপিসেন্টারে আজকে একটা সেলিব্রেশন হয়ে গেল। সেলিব্রেশনটা হচ্ছে লাড্ডু বিতরণ। কে করলেন? রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি পরিষদীয় দলের বিধায়কদের একাংশ। তারা প্রত্যেকে বিধানসভার 2 নম্বর গেটের বাইরে বেরিয়ে এলেন। সেখানে লাড্ডু বিতরণ হলো, সাধারণ মানুষকে লাড্ডু খাওয়ানো হলো, নিজেদের মধ্যে লাড্ডু বিতরণ করলেন, একে অপরকে খাইয়ে দিলেন। এবং সেইখানে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একটা শব্দ উল্লেখ করলেন, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। অঙ্গ হয়ে গিয়েছে, কলিঙ্গ হয়ে গিয়েছে, এবার বঙ্গের পালা। এর ছাড়াও আজকে সকালবেলা শুভেন্দু অধিকারী ঠিক একইভাবে নন্দীগ্রামে গিয়ে একটা সভা মঞ্চে দাঁড়িয়ে বললেন, এ রাজ্যে পবিত্র ভোটার তালিকা তৈরি হয়ে যাওয়ার পর এই সরকার, অর্থাৎ এই যে দুর্নীতিগ্রস্ত সরকার, তার সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে যাবে। আসুন আমরা শুনে নিই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে কি বললেন, এবং তার পাশাপাশি রাজ্য বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বক্তব্য পেশ করলেন। বিহারের জয় আমাদের, বাংলায় হবে জয় আমাদের। তাই একদম চিন্তা করবেন না, বিহারেও এসআইআর এর পরে ভোট হয়েছে, এখানেও এসআইআর এর পরে শুদ্ধ পবিত্র ভোটার তালিকায় ভোট হবে। এবং এখানে অপশাসন, কুশাসন, নারী নির্যাতনকারী, বেকারের চাকরি চুরি করা, হিন্দুদের উপরে আক্রমণকারীদেরকে আমরা হারাবো, পরিষ্কার করব পশ্চিম বাংলায়। 2021-এ নন্দীগ্রাম যা করেছে, 2026-এ গোটা বাংলা তাই করবে। ভারতীয় জনতা পার্টি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্টের পরে, এসআইআর পরে যে নির্বাচন হয়েছে দেশে প্রথম বিহারে, সেখানে সুশাসন জয়ী হয়েছে, বিকাশবাদ জয়ী হয়েছে, রাষ্ট্রবাদ জয়ী হয়েছে। এবং অপারেশন সিঁদুরের পরে প্রথম নির্বাচন হয়েছে, মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য দেশের নেতা নরেন্দ্র মোদী, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে। আর বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ।
অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। देखिए, ये तो कहावत है ना कि लोग सिर्फ इसको बरगलाने की कोशिश किया जा रहा है। लोग SIR जो है, लोग को कहा गया था कि ये आएगा तो बीजेपी के लिए नुकसान है, मगर देख लीजिए आज नतीजा बिहार का। ये तो बिहार का सिर्फ एक थोड़ा सा नमूना है, उसके बाद हम लोग इतना भयानक तरीके से बंगाल में आएंगे कि कुछ सोचने के लिए मजबूर रहेगा। आज मोदी या नीतीश का जो जोड़ी कोई रोक नहीं सकता है, उसी तरह ये बंगाल में भी हम लोग जबरदस्त बीजेपी के परचम लहराएंगे। पूरा फुल सपोर्ट किया बीजेपी को। आज बीजेपी को 90 सीट मिला। बीजेपी को जबरदस्त सीट क्यों दिया मोदी? आज मुस्लिम जितना है सारा मुस्लिम भी दिया बीजेपी को। मुस्लिम फुल की सपोर्ट कर रहा है बीजेपी को। ये कहने की बात नहीं है, आज हम लोग भी है, आज फुल की सपोर्ट दिल से, आज से नहीं है, हम दिल से मोदी सपोर्ट करता है। मोदी बीजेपি এখানে আর কোন রুখতে পারবে না। আবার আসছে, আসবে। ভারত মাতা কি জয়। বিহারে আমরা আসতাম নরেন্দ্র মোদী নীতিশ কুমারের কাজ নিয়ে আসতো, ডাবল ইঞ্জিন সরকার আবার হতো, কিন্তু SIR পরে যেভাবে ঝোল নেমেছে আপনি দেখে রাখুন। পশ্চিমবাংলা এরকম SIR যদি কানাম হয়, ঠিক মতো হয়, এই পশ্চিমবাংলা এরকমই সুইং করবে, বিজেপি এরকম জিতবে, আর TMC একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই করে বললাম SIR লাগু হোক, আর কিছু না, লাগু হয়ে গেছে, কার্যকরী হোক ভালো করে, বাস করতে দেবে। অশান্তি করছে, হবে ভালো করে হবে। 26 বিহার থেকে ভালো ছবি দেবেন, বিহার থেকে ভালো দেখবেন, আর কিছু নেই, থাকবে না কিছু এখানে, একা শুধু বিজেপি থাকবে। একদম পশ্চিমবঙ্গের মানুষ এই পেতি থেকে, এই পেতি মুখ্যমন্ত্রী, পেতি নেত্রী থেকে এবার স্বাধীনতা খুঁজছে। বাংলার মানুষ এবার ভাবতে বাধ্য হবে, কারণ পশ্চিমবঙ্গের পাশের সব রাজ্য, যত পার্শ্ববর্তী রাজ্য আছে, উড়িষ্যা, বিহার, আসাম এবং বাঙালির আরেকটা রাজ্য ত্রিপুরা, পার্শ্ববর্তী রাজ্য না হলেও বাঙালির রাজ্য, সব রাজ্যে কিন্তু বিজেপি রয়েছে। এবার বাঙালি ভাবতে বাধ্য হবে যে কেন বিজেপি দরকার, উন্নয়নকে বাঁচবে নাকি একজন পেতি নেত্রীকে বেছে নেবে, যার হাত ধরে বাংলা সর্বনাশ হচ্ছে তাকে বাঁচবে, নাকি নরেন্দ্র মোদীর হাত ধরে বাংলাকে বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি করার জন্য বাঁচবে। 26-এ আপনারা যেমন বিহারে যেমন দেখছেন রেজাল্ট, তেমন পশ্চিমবঙ্গে আপনারা সেই একই রেজাল্ট আপনি দেখবেন, সেই একই ফলাফল হবে, যেখানে পুরো পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ আর পূর্ব থেকে পশ্চিম সারা বাংলা জুড়ে গেরুয়া ঝড় আসতে চলেছে, গেরুয়া আবির উড়বে। আপনারা এতক্ষণ ধরে শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। এবার রাজ্য তৃণমূল কংগ্রেস, তার মুখপাত্রর নাম কি? কুণাল ঘোষ। কুণাল ঘোষ কি বলছেন একবার শুনে নি। কুণাল ঘোষ কিন্তু বিহারের এই বিষয়টাকে কেন্দ্র করে খুব একটা উদ্বিগ্ন নন, এটা বোঝাতে চেয়েছেন। তৃণমূল উদ্বিগ্ন নয় সেটা বোঝাতে চেয়েছেন, কিন্তু আদতে কি তাই? আমরা একবার সরাসরি কুণাল ঘোষের বক্তব্যটা একটু শুনে নেব, কারণ কোথাও গিয়ে কুণাল ঘোষ যতই বোঝানোর চেষ্টা করুন, তৃণমূল যতই বোঝানোর চেষ্টা করুক যে डर के आगे जीत है, কিন্তু डर तो है, और ये डर किसको अच्छा लगा, চলো দেখে নি। দেখুন, বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলছে। তো এখন এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য বিশ্লেষণ করার কোনো সময় এখনো আসেনি। প্রবণতা হয়তো স্পষ্ট, কিন্তু আমাদের সর্বোচ্চ নেতৃত্ব খতিয়ে দেখছেন। কিন্তু এর মধ্যে বিজেপির কিছু নেতা, বাংলার অথবা সর্বভারতীয় বিজেপি, তারা বিহারের সঙ্গে বাংলাকে রিলেট করে এরপর বাংলা এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন। খুব স্পষ্টভাবে বলে রাখি, বিহারের ফল যাই হোক, দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না। বিহারের ফলাফলের বিন্দুমাত্র প্রভাব বাংলায় পড়বে না। আপনারা SIR বা এই ধরনের যা ইচ্ছা চক্রান্ত করতে পারেন, তার মোকাবিলা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্ব হবে। আমরা শুনলাম কুণাল ঘোষের বক্তব্য, অসাধারণ। বিহার নির্বাচনের সময় বিহারে ইন্ডিজোট জিতবে এই আনন্দে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত হন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত হন, কখনো বিভিন্ন রাজনৈতিক আলোচনা, বিভিন্ন রকম বক্তব্য সামনে উঠে আসছে, বিহারে ইন্ডিজোট জিতবে এমন একটা বিভিন্ন আলোচনা হয়ে আসছে। কিন্তু যখনই হেরে গেল তখনই কি হলো? তখনই হয়ে গেল বিহার আর পশ্চিমবঙ্গ তো এক নয়, বিহার আর পশ্চিমবঙ্গ আলাদা, তখন আলাদা হয়ে যাচ্ছে। আর জিতলে পরে বিহার দেখিয়ে দিয়েছে
বিহার দেখিয়ে দিয়েছে কি করতে পারে, পশ্চিমবঙ্গের মানুষ একইভাবে দেখিয়ে দেবে। এই হচ্ছে স্ক্রিপ্ট। হারলে এই, জিতলে এই, অমুক বলতে হবে, তমুক বলতে হবে, এই তো কাজ। তৃণমূল ঠিক একই পথে এগোলো, হারলে এই বললো, জিতলে এই বললো, এই হচ্ছে বিষয়। যাই হোক, তৃণমূল কংগ্রেস আমরা সরাসরি শুনে নিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বা একদম বিজেপির যে দিল্লির পার্টি অফিস সেখানে তিনি বক্তব্য রাখবেন, ইত্যাদি ইত্যাদি বিষয় তো সামনে উঠেই আসছে। কিন্তু এবার সবার মাঝখানে দাঁড়িয়ে একটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এ রাজ্যে এসআইআর। আমি আবারও বলছি, এসআইআর এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিহারে আপনারা জানেন প্রায় 60 লক্ষের বেশি লোকের নাম বাদ গিয়েছে, এবং সেটা অস্বাভাবিক কিছু না, সেটা স্বাভাবিক। কারণ প্রচুর ভোটার তারা মৃত, প্রচুর ভোটার তারা কি, তারা বাংলাদেশে অনুপ্রবেশকারী। যাই হোক, বিহারের সংখ্যাটা একটু কম ছিল অনুপ্রবেশকারীদের, কারণ সেটা তো ডিরেক্টলি পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যেরকম একদম আন্তর্জাতিক বর্ডার রয়েছে সেটা তো বিহারের সাথে নেই, তবু কিছু তো বাংলাদেশি ভুয়ো ভোটার তারা তো থাকবেনই, এবং সেই নাম বাদ গিয়েছে। এছাড়া ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি ভোটার এবং অন্যত্র শিফটেড ভোটার সেটাও তো বাদ গিয়েছে। কিন্তু এ রাজ্যে দাঁড়িয়ে ইতিমধ্যে মৃত ভোটারের সংখ্যা আমরা যেটা জানতে পারছি 43 লক্ষ, এটা আরও বাড়তে পারে। এবং তার পাশাপাশি অনুপ্রবেশকারী এই ভোটার ইত্যাদি ইত্যাদি মিলিয়ে আমরা যদি দেখি তাহলে সেই সংখ্যাটাও প্রায় 10 লক্ষ 15 লক্ষর বেশি হবে। এবং ডাবল এন্ট্রি ভোটার, ট্রিপল এন্ট্রি ভোটার সেটা 13 লক্ষ আপাতত একটা সমীক্ষায় জানা যাচ্ছে, কিন্তু সেটা আরও ধীরে ধীরে বাড়তে শুরু করবে। ফলে এই সবটা মিলিয়ে আমরা যদি দেখি, কি দেখব, আমরা দেখতে পাবো যে মোট যদি আমরা দেখি নাম বাদ যেতে পারে প্রায় 90 লক্ষ, প্রায় 90 লক্ষ। এবং অস্বীকার করার জায়গা নেই, কারণ ইতিমধ্যে 70 লক্ষ নাম বাদ চলে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটা 90 লক্ষ যদি হয়ে যায় তাহলে একটা বড় 30% যে ভোট ব্যাংক তার মধ্যে প্রভাব পড়বে। তার মধ্যে হুমায়ুন কবির যদি আলাদা দল ফর্ম করে ফেলেন, সেখান থেকে মুসলমান ভোট কাটেন, ওখানে নওশাদ সিদ্দিকীরা মুসলমান ভোট কাটেন, ওখানে বামেরা মুসলমান ভোট কাটেন, ওখানে যদি কংগ্রেস মুসলমান ভোট কাটেন, তৃণমূল থেকে যে ভোট ব্যাংক রয়েছে 30%, সেইখান থেকে যদি 3-4% উল্টে গেল, তাহলে টাটা বাই বাই মমতা বন্দ্যোপাধ্যায়, টাটা বাই বাই তৃণমূল কংগ্রেস, টাটা বাই বাই, এই হবে মোদ্দা গল্প। এর বাইরে আর কিছু দাঁড়াবে না। এবং খুব ভোট হচ্ছে অঙ্ক, আবারও বলে রাখি আপনাদের, ভোট হচ্ছে অঙ্ক, সেই অঙ্ক মিলিয়ে কাজ করতে হয়। এবং সেখানে যদি সামান্য কিছু পরিবর্তন ঘটে গেল তাহলে খেলা শেষ। হ্যাঁ, যদিও আমি দেখছিলাম দেবাংশু আমাকে একটি তার যে এক্স হ্যান্ডেলে তিনি যে পোস্ট করেছেন সেই পোস্ট আমাকে পাঠিয়েছেন, এবং সেখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা উল্লেখ করছেন। আমি যাই হোক, স্বাভাবিকভাবে আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলা রবে, বন্ধু আবার খেলা হবে। আমি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দেবাংশু ভট্টাচার্যের সেই এক্স পোস্ট এবং ফেসবুক পোস্ট যা তিনি করেছেন আমাকে তিনি পাঠিয়েছেন। যাই হোক, আমি দেখলাম সেটা, এটা একটা হোপ, মানে যাই হোক, যে কোনো হারের নেপথ্যে তো একটা হোপ কাজ করে, এবং সেই হোপটা খুব ইম্পর্টেন্ট, এই হোপটা খুব ইম্পর্টেন্ট, এটাই বুঝতে পারছেন। কারণ যে কোনো রাজনৈতিক দলের কাছে হোপটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, খেলায় তো হার জিত আছেই, খেলা হবে বলা হচ্ছে, কিন্তু খেলায় তো হার জিত আছে। এক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডি জোট হেরেছে, তাতে সমস্যাটা কোথায়? এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এনডিএ জোট যা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত স্ট্যাটিস্টিক্স আমি জানি না 200-র ওপর উঠে গেছে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জোট, সেই জোট আপাতত 208, আর তেজস্বী জোট মানে অর্থাৎ ইন্ডি জোট সেটা হচ্ছে 28, এবং অন্যান্য 7, যার মধ্যে প্রশান্ত কিশোরের পার্টিও রয়েছে। এবং প্রশান্ত কিশোর তো পুরোপুরি তার রাজনৈতিক যে রণকৌশল সেটা কোথায় ভোঁতা হয়ে যাচ্ছে ক্রমে, কারণ যা বলেছিলেন তা তো হলোই না, উল্টে যা ভোট পেলেন তা নিয়ে আর কিছু বলার নেই। যাই হোক, প্রশান্ত কিশোরের হঠাৎ করে এত রাজনৈতিক অভিজ্ঞতা কি করে এরকম দুমড়ে মুচড়ে যাচ্ছে তা জানা নেই, কিন্তু ঘটলো, বিহারে ঘটলো। হ্যাঁ, বিহারে অনেকে মনে করেছিলেন পরিবর্তন হবে, বিহার দেখিয়ে দেবে, বিহার এসআইআর করে বিহারেও কিছু হলো না, এরা বিরোধীরা বক্তব্য রাখতে শুরু করবেন, এসআইআর করেছে দেখলে বিহারও কিছু করতে পারলো না, পশ্চিমবঙ্গে তো এমনিও জিতবে অমনিও জিতবে, এই যে ন্যারেটিভটা উঠতো, সেই ন্যারেটিভটা আপাতত ধামাচাপা পড়ে গেল, বালি খেলছে তৃণমূল কংগ্রেস, এমন অবস্থা। তার কারণ দেবাংশুকে বা কুণাল ঘোষকে তাদেরকে বলতে হচ্ছে, একটা যুক্তি খাড়া করতে হচ্ছে না। অনেকে বলেন হেরো পার্টিরা যুক্তি দেন না, হেরো পার্টি জয়ী পার্টি উভয় মিলেই যুক্তি দেন, কিন্তু যুক্তির মধ্যে যুক্তি থাকতে হয়,
কিন্তু যদি এখানে ইন্ডিজোট জিততো তাহলে বড় বড় কথা হতো, এবং যখন ইন্ডিজোট জেতেনি ভয়ঙ্কর হারের মুখে সম্মুখীন হচ্ছেন, তখন সেই সময় দাঁড়িয়ে ওরা বিহার, ওটার সাথে বাংলাকে মেলালে হবে না। এরা অদ্ভুত বিষয়। এদিকে নিজেদের ন্যাশনাল পার্টি বলে, মানে যদিও সেই তকমাটা চলে গিয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর নেই, তবু নিজেকে ন্যাশনাল পার্টি বলে জাহির করতে পিছপা হন না এই তৃণমূল কংগ্রেস। সেই কারণের জন্য গোয়ায় যাচ্ছেন, ত্রিপুরাতে যাচ্ছেন, এবং শূন্য পেয়ে রিটার্ন আবার পশ্চিমবঙ্গে ব্যাক করে আসছেন, বুমেরাং হচ্ছে তাদের কাছে। ফলে যাই হোক, আপাতত রাজ্য পার্টি এবং রাজ্য পার্টির যে ভূমিকা থাকা উচিত সেটাই তারা করছেন। কিন্তু সবটা মিলিয়ে একটা প্রশ্ন আপনাদের কাছে থেকে গেল, সবাই যেটা বলছেন, আমিও একটা বিষয় বলবো যে বিজেপির এবারের টার্গেট হচ্ছে অবিভক্ত বঙ্গদেশ। আপনারা ভালো করে দেখুন অবিভক্ত বঙ্গদেশ কি ছিল। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং তার পাশে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশটাকে আমরা যদি বাদ দিই, অবিভক্ত বঙ্গের মধ্যে যেই রাজ্যগুলো রয়েছে সেটা হচ্ছে বিহার, ওড়িশা, অসম, বঙ্গ। যাই হোক, ইতিমধ্যে দাঁড়িয়ে আপনারা পরপর যদি স্টেটগুলো দেখেন, তাহলে একটা স্টেট বাদে বাকি সবকটা স্টেট বিজেপির দখলে চলে গেছে। হ্যাঁ, এই দখলে নিলে যেটা সুবিধা হবে, এই বাংলাদেশি যেই অনুপ্রবেশের ঘটনা, এই বাংলাদেশের যেই দাদাগিরি, এই সীমান্ত এলাকার জনবিন্যাস পরিবর্তন ঘটিয়ে সেখানে একটা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন তৈরি করার যেই জিহাদি পরিকল্পনা, সেগুলো ভেস্তে যাবে। এবং এইটা, বাংলাদেশ হচ্ছে ভারতের কাছে আপদ এবং পাকিস্তান হচ্ছে ভারতের কাছে বিপদ। ফলে এই আপদ এইটাকে সরাতে গেলে এই বাংলাদেশ লাগোয়া স্টেটগুলোকে, বা বলতে পারেন অবিভক্ত বঙ্গকে নিজেদের দখলে আনার জন্য দীর্ঘ প্রয়াস চালাতে হবে। এবং সেই মতো করে খুব সন্তর্পণে কলিঙ্গ অর্থাৎ ওড়িশা হয়ে গেছে, অঙ্গ বিহার, ঝাড়খণ্ড যেটা একসময় এক ছিল, যাই হোক এখন ভাগ হয়ে গিয়েছে, তো অঙ্গ দখলে, অসম দখলে, তাহলে এবার বাকি আছে বাংলাটা হয়ে গেলে ষোলকলা পূর্ণ। অর্থাৎ ভারতবর্ষে যে জিহাদি শক্তি সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়তে শুরু করেছিল, সেটা ক্রমে ম্লান হতে শুরু করবে, এবং এতে ভারতবর্ষের যে নিরাপত্তা ব্যবস্থা তা সুনিশ্চিত হবে, তার বলার অপেক্ষা রাখে না। আপনারা যদি ম্যাপটা আবারও দেখেন, একবার ম্যাপ দেখেছেন আপনারা, আরেকবার যদি দেখেন, ওড়িশা দখল, বিহার দখল, অসম দখল, সবই গেরুয়া শিবিরের হাতে। বাকি আছে পশ্চিমবঙ্গ, যেটা তৃণমূল কংগ্রেস। এবং এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ যে তারা নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই সমস্ত জিহাদি শক্তিগুলোকে, বাংলাদেশ থেকে যেগুলো আসছে, জিহাদি শক্তিগুলোকে নিজেদের ভোট ব্যাংক হিসাবে রেখে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, বিরাট প্রচেষ্টা চালাচ্ছে, তাদেরকে বাঁচিয়ে রাখছে ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড ইত্যাদি ইত্যাদি দিয়ে এই বাসা বাঁধতে সহায়তা করছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পতন হলে সামগ্রিকভাবে এই যেই আপদ দানা বেঁধেছে তা নির্মূল হয়ে যাবে। সেই কারণের জন্য তৃণমূলকে নির্মূলের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে বিজেপি। সেই কারণে অঙ্গ বঙ্গ কলিঙ্গ, যার মধ্যে ইতিমধ্যে অঙ্গ এবং কলিঙ্গ ডান, অসম ডান, বাকি আছে পশ্চিমবঙ্গ। এখন দেখার বিষয় পশ্চিমবঙ্গ আফটার এসআইআর এর পর, মানে এসআইআর পরবর্তী সময় দাঁড়িয়ে বিজেপির দখলে যায় কিনা। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব পজিটিভ, আমরা সূত্র মারফতে জানতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গকে দখল করার জন্য কেন্দ্র বিজেপিও প্রস্তুত হয়ে রয়েছে। এবং এবারের ইলেকশন হবে দু দফাতে, ফার্স্ট দফা উত্তর, দ্বিতীয় দফা দক্ষিণ। কোনো ডবল এন্ট্রি ভোটার যদিও থেকে যায় আফটার এসআইআর এর পর, তারা ভোট দিতে গিয়ে বেগ পাবেন, সম্ভবই হবে না। এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে ইলেকশন প্রক্রিয়াকে। অনেক হয়েছে ফাঁক ফোকর দিয়ে গলে যাওয়া, সাপের মতো কিলবিল করা, অনেক হয়েছে। এসআইআর নামক কার্বলিক অ্যাসিড গর্তে ঢালা হয়েছে, যার জেরে এবার আর কোনো উৎপাত থাকবে না, আপদ থাকবে না। আর বিপদকে পরে রোখা যাবে, যেটা পাকিস্তান, সেটাকে রুখে দেওয়া যাবে, সেটাকে মাঝে মধ্যেই রোখা হচ্ছে। যাই হোক, তো এই হচ্ছে মুদ্রা বিষয়। যাই হোক, আপনারা কি ভাবছেন আপনারা কমেন্টে জানান। আপনারা বলুন এই রাজ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে কি নেই। যাই হোক, আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।